وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإلى للانتهاء وبمعنى مع قليلا وحتى كذلك وبمعنى مع كثيرا ويختص بالظاهر خلافا للمبرد وإلى للانتهاء إلى انتهاء গায়েতের জন্য মিনের বিপরীত মিন ইবতিদার জন্য ইলা ইন্তিহার জন্য গয়াতের অর্থ আমরা মিনের মধ্যে বলেছি গায়াতের অর্থ কি নিহায়া হবে নাকি মাসাফাত হবে নাকি নিহায়া হয়ে মাসাফাত মুরান নেব মাজাজে মুরসাল এটা আল্লামা আব্দুর রহমান জামি সহ অনেকে পছন্দ করেছে যেহেতু গয়াতের অর্থ যেটা মুতাবাদির সেটা হলো নিহায়া নিহায়া নিয়ে একটা সমস্যা হচ্ছে এখানে আমরা বলছি নিহায়া বমানা মাসাফাত মানে জুস বলে কুলমুরান নেওয়া হয়েছে এই ধরনের সম্পর্ককে বলা হয় মাজাজে মুরসাল যেই মাজাজের মধ্যে হাকিকত এবং মাজাজের মাঝে সম্পর্ক থাকতে হয় মাজাজ নেওয়ার জন্য সম্পর্কটা যদি মুশাবাহাত ভিন্ন অন্য কিছু হয় জুজিয়তের সম্পর্ক হয় কুল্লিয়তের সম্পর্ক হয় হালিয়তের মহল্লিয়তের ইত্যাদি সম্পর্ক যদি হয় তখন তাকে বলে মাজাজে মুরসাল। আচ্ছা যাই হোক এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ওয়া ইলাল ইন্তিহাই ইলা ইন্তিহার জন্য ইলা শেষ সীমা বোঝানোর জন্য ওয়া বিমানা মা আর ইলাটা মা অর্থে কলিলান অল্প মা অর্থে কম ব্যবহার হয় তাহলে ইলা ইন্তেহাই গায়েতের জন্য মা অর্থ ব্যবহার হয় তবে তা কম। দেখেন ইলা ইন্তেহাই গায়েতের জন্য আসবে যে ইন্তেহা শেষ সীমা বোঝানোর জন্য মিনের বিপরীত শেষ সীমা বোঝানোর জন্য আসবে শেষ সীমাটা স্থানও হতে পারে মানে স্থানের মধ্যে শেষ সীমা মানে ইলার মজরুরটা স্থান হবে সেটা শেষ সীমা হবে যেমন খরচ ইলা চৌকি তার চোখ এটা হচ্ছে শেষ সীমা বোঝাচ্ছে স্থানে আবার সময়ও হতে পারে শেষ সীমা সময়ের মধ্যে আতিমুস সিয়ামা ইলাল লাইল লাইল পর্যন্ত শেষ তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত তো রাত পর্যন্ত শেষ রাতটা হচ্ছে সময়ের মধ্যে শেষ সীমা হতে পারে জমান মকান ছাড়াও শেষ সীমা হতে পারে যেমন কলবি ইলাইকা মানে আমার কলব তোমাতেই শেষ তো কলবি ইলাইকা আই কলবি মুনতাহিন ইলাইকা যৌকের দিক দিয়ে শৌকের দিক দিয়ে মাইলের দিক দিয়ে আমার কলব তোমার পর্যন্ত গিয়ে শেষ তো এভাবে তো এখানে এটা সময়ও না স্তনও না তো গাইরে জমান গাইরে মকানের মধ্যে শেষ সীমা হতে পারে তো ইলা শেষ সীমা বোঝাবে হয়তো জমান না হয় মকানে না হয় মকানের জমান ব্যতীত অন্য কোথাও শেষ সীমা বোঝাতে পারে। আমরা জানি ইলা নিয়ে অনেক ফিকার মধ্যে আলোচনা আছে ইলার মা কবল মা আবাদে প্রবেশ করবে কিনা ইলা তিনটাহায়ে গায়াত আবার মা কবল মা আবাদের ভিতরে প্রবেশ করবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা আছে। কারো কারো মতে যদি একই জিন্স হয় প্রবেশ করবে ভিন্ন জিন্স হলে প্রবেশ করবে না যেমন নাকি ফাগুসিলু বুজু হাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি তা আইদিয়াকুম আর মারাফিক যেহেতু একই জিন্সের সে কারণে কোন সহ দ্রুত করতে হবে দ্রুত করার হুকুমের মধ্যে আইদিয়াকুম যেমনি ভাবে আছে ইলাল মারাফিকি কোন সহ থাকবে কোন সহ দ্রুত করতে হবে আর একই জিন্সের না হলে মা কবল মা বাদের যদি জিন্সে না হয় মা বাদ যদি মা কবলের জিন্সে না হয় তাহলে মা বাদ মা কবলের হুকুমে প্রবেশ করবে না। যেমন আতিমুস সিয়ামা মা কবল হলো সিয়াম তার হুকুম হলো পূর্ণ করো ইলাল লাইল রাত পর্যন্ত রাত সহ রোজাতে অন্তর্ভুক্ত রাত সহ রোজাতে অন্তর্ভুক্ত হবে না রাত সহ রোজা রাখতে হবে না তোমরা সিয়ামকে পূর্ণ করা কারণ সিয়াম আর লাইল দুটা ভিন্ন জিন্সের এ কারণে মা বাদ মা কবলে প্রবেশ করবে না একই জিন্সে হলে প্রবেশ করবে একই জিন্সে হলে প্রবেশ করবে না এক কথায় ইলার মা বাদ সেটা প্রবেশ করবে কিনা এটা হচ্ছে গয়াত শেষ সীমা এক কথায় গয়াতটা আগে যেটা আছে গয়াত মুগিয়ার ভিতরে প্রবেশ করবে কিনা যাকে সীমা দেওয়া হয় তার নাম হলো মুগিয়া বা বিফাল থেকে অথবা মুগয়া বাবে মুফালা থেকে মুগয়ায়ুন থেকে মুগয়া অথবা মুগাইয়া বাবে তাফিল থেকে সব ইসমে হলে সিগা মুগিয়া ইফাল থেকে মুগয়া মুফালা থেকে মুগাইয়া তাফিল থেকে একই কথা যাকে সীমা দেওয়া হয় অর্থাৎ আগেরটা যেমন আতিমুস সিয়ামা ইলাল লাইল লাইল হলো গয়াত আর আসিয়ামা হচ্ছে মুগইয়া এখন গয়াত মুগাইয়ার ভিতরে প্রবেশ করবে কিনা মুগিয়ার ভিতরে প্রবেশ করবে কিনা মুগইয়ার ভিতরে প্রবেশ করবে কিনা এটা নিয়ে অনেক শরহে বেকায়ের মধ্যে 4টা মাসালা উল্লেখ করা হয়েছে আবার এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে শরহে বেকায়া সরা সিয়ায়ার মধ্যে আসিয়া ফি কাশফি মা ফি শারহিল বেকায়া আল্লামা আব্দুল হাই লখনবী 4টি কথা আছে। এক কথায় সবথেকে উত্তম কথা হচ্ছে এই যদি গয়াত যেটা ইলার মা বাদ যেটা আছে গয়াত দুই প্রকার একটা হলো গয়া লিমদ্দিল হুকুমি
হুকুমকে লম্বা করার জন্য গয়াত সীমা। আরেকটা সীমা হলো গয়া লিল ইস্কত, সংক্ষেপে বলা হয় গয়াত দুই প্রকার, গয়াতে ইস্কাত, গয়াতে ইতবাত। তো এটা হলো গয়া লিমাদ্দিল হুকুমি, গয়া লিল ইসবাতি, লিল ইসকাতি। একটা হলো গয়াতে ইস্কাত, আরেকটা হচ্ছে গয়াতে ইতবাত। গয়া লিমাদ্দিল হুকুমি, যেটা হুকুমকে লম্বা করার জন্য আসে, যদি গয়াতটা গয়াতে ইস্কাত হয়, মা বাদ মা কবলে প্রবেশ করবে। গয়াত যদি গয়া লিমাদ্দিল হুকুমি হয়, গয়াতে ইমতিদাত হয়, গয়াতে ইস্কাত হয় না, গয়াতে ইসবাত হয়, প্রবেশ করবে না। গয়াতে ইস্কাত মানে কি? গয়াতে ইস্কাত মানে যে সীমাটা দেওয়া হয়েছে বাদ দেওয়ার জন্য, সীমাটা না দিলে আরো বেশি চলে যাচ্ছে, বাদ দেওয়ার জন্য সীমা দেওয়া হয়েছে, এটা হলো গয়াতে ইস্কাত। যেমন নাকি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল দ্রুত করো, তোমাদের হাত দ্রুত করো। হাত বলার সাথে সাথে এখান থেকে শুরু করে বগল পর্যন্ত চলে আসছে, হাতের আঙ্গুল থেকে শুরু করে বগল পর্যন্ত হাতের ভিতর চলে আসছে। যদি গয়াতে ইসকাত দেওয়া না হতো, দ্রুত করতে হতো এইটুক পর্যন্ত। এখন ইলাল মারাফিক বলছে যে এটাকে বাদ দেওয়ার জন্য না, বাদ দেওয়ার জন্য যে গয়া, এটা মনে হয় গয়াতে ইসকাত। আর যদি গয়াতে ইসকাত হয়, গয়া যেটা সীমা দেওয়া হচ্ছে মারাফিক বলে, সেটা প্রবেশ করবে। যেহেতু ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি গয়াতে ইসকাত, তাই মা বাদ অর্থাৎ গয়াত মুগিয়ার ভিতরে অর্থাৎ মুগয়ার ভিতরে প্রবেশ করবে। আর গয়াটা যদি গয়াতে ইমতিদাত হয়, গয়াতে ইসবাত হয়, আল গয়া লিমাদ্দিল হুকুমি হয়, হুকুমকে লম্বা করার জন্য, বাদ দেওয়ার জন্য না, লম্বা করার জন্য। এটা না আনলে হুকুম এত দূরে যাচ্ছে না, গয়াটা না আনলে হুকুম এত দূর যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে মা বাদ মা কবলের হুকুমে প্রবেশ করবে না। যেমন আতিম্মু সিয়াম ইলাল লাইল, আতিম্মু তোমরা পূর্ণ করো, আর সিয়ামা সিয়াম, তো সিয়াম মানে বিরত থাকা, তো সেখানে 1 ঘন্টা বিরত থাকা আবিদানি করতে, সেটা এটাও সিয়ামের ভিতরে অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখেন আবিদানি করতে, তাহলে সিয়াম মানে বিরত থাকা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সব আছে। হুকুমে এটাকে টেনে ইলাল লাইল পর্যন্ত নিয়ে গিয়েছে। ইলা আসছে যেখানে হুকুমকে বাদ দেওয়ার জন্য না, হুকুমকে দীর্ঘ করার জন্য, লম্বা করার জন্য। সে কারণে মা বাদ মা কবলে প্রবেশ করবে না, কারণ গয়াতে ইমতিদাত হলে, ইসবাত হলে, গয়া লিমাদ্দিল হুকুমি হলে প্রবেশ করে না। এটা একটা মাসালা, এটা হচ্ছে সব থেকে সুন্দর। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ইলা ইমতিহাই গায়েতের জন্য আসবে। আবার ইলা বিমানা মা অর্থ হয় কলিলান, কম। ইলা মা অর্থে ব্যবহার হয়, তবে মা অর্থে বেশি ব্যবহার হয় না, কম ব্যবহার হয়। যেমন ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা তাদের সম্পদগুলো তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে খেও না। তাহলে ইলা মানে মা আমওয়ালিকুম, ইলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম। ইলা মা অর্থ ব্যবহার হয়, তবে তার ব্যবহার কম। ইলা যে মা অর্থ হয়েছে বুঝবো কিভাবে? ইলার জায়গায় যদি মা বসানো শুদ্ধ হয়, বুঝতে হবে ইলা মা অর্থে ব্যবহার হয়েছে। এই দুইটা অর্থ মুসান্নিফ আমাদেরকে দিয়েছে ইলার। ইলার আরো অর্থ আছে, ইলার অর্থ হলো ইন্দা, নিকট। যেমন আন্তা ইলা হাবিবিন, আই আন্তা ইন্দা হাবিবিন, ইন্দা অর্থ ব্যবহার হয়। ইলা লাম অর্থ ব্যবহার হয়। যেমন আল আমরু ইলাইকা, আই আল আমরু লাকা, ইলা লাম অর্থ ব্যবহার হয়েছে না। ফি অর্থে ব্যবহার হয় ইলা। যেমন লায়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আই ফি ইয়াউমিল কিয়ামা, ইলা ফি অর্থে ব্যবহার হয়েছে। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। এভাবে আরো অনেক অর্থ দিয়েছে মুগনিন লাবিবের মধ্যে, যে আরো অন্যান্য কিতাবের মধ্যে, যেগুলোর ব্যবহার কম। এরপর আমাদের মুসান্নিফ হাত্তা নিয়ে বলতেছে, দেখেন হাত্তা কাযালিকা, হাত্তাও তার মতো, তার মতো মানে ইলার মতো। ইলা যেমন ইন্তেহায়ে গায়েতের জন্য, হাত্তা ইন্তেহায়ে গায়েতের জন্য। আবার ইলা মা অর্থে কম ব্যবহার হয়, এক্ষেত্রে বেশ কম হলো হাত্তা মা অর্থে বেশি ব্যবহার হয়। ওয়া হাত্তা কাযালিক, হাত্তা ওহার মতো মানে ইলার মতো। ইলা যেমন ইন্তেহায়ে গায়াত, হাত্তা ইন্তেহায়ে গায়াতের জন্য ব্যবহার হয়। ওয়া বিমানা মা কাসির, এবং হাত্তা মা অর্থে বেশি হয় ব্যবহার। আর ইলা ছিল মা অর্থে কম ব্যবহার, হাত্তা মা অর্থে বেশি ব্যবহার। এখন হাত্তা এবং ইলার মাঝে অনেক পার্থক্য আছে। হাত্তার মা কবলকে যুল আজজা হতে হবে, একাধিক অংশওয়ালা হয় হাত্তার মা কবল। ইলার মা কবলে এরকম একাধিক অংশওয়ালা হওয়া শর্ত না। যেমন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, এখানে মা কবল একাধিক আজজাওয়ালা, অংশওয়ালা, মানে মা বাদের মা কবল আজজা, সেটা ইলার মধ্যে বোঝানো আবশ্যক না, হাত্তার মধ্যে হয়। যে যেমন কদিমাল হাজ্জু হাত্তাল মুসাতি, যে হাত্তাই জাররা ধরি,
তাহলে মুরশাদ যারা হেঁটে হেঁটে যাচ্ছে তারাও হাজিদের অংশ না? তো এইভাবে মা বাদ মা কবলের অংশ হয় হাত্তাতে, আর ইলাতে এগুলো শর্ত নয়। আর হাত্তার ক্ষেত্রে মা বাদ মা কবলে প্রবেশ থাকাটা সেটা দহের বেশি, আর ইলার ক্ষেত্রে তো শর্ত সাপেক্ষে প্রবেশ থাকে, শর্ত সাপেক্ষে প্রবেশ থাকে না। এমন একটা মাযহাব হলো ইলার ক্ষেত্রে মা বাদ মা কবলে থাকবে না, তবে করিনা পাওয়া গেলে কখনো কখনো থাকবে। এটা হচ্ছে মাজাজাত। মা কবল মা বাদ মা কবলে না থাকাটা আসল ইলার ক্ষেত্রে। আমরা তো একটা কায়দা বললাম, ঠিক আছে, আমরা 4টা মাযহাব বললাম না, সেখান থেকে একটা মাযহাব হলো মা বাদ মা কবলে না থাকাটা আসল, থাকাটা মাজাজ, এরকম একটা মাযহাব আছে। কিন্তু হাত্তার ক্ষেত্রে মা বাদ মা কবলে থাকে, এটা হচ্ছে প্রকাশ্য। আরেকটা পার্থক্য হলো মা অর্থে ইলা কম ব্যবহার হয়, হাত্তা বেশি ব্যবহার হয়, যেটা আমাদের মুসান্নেফ এখন বলেছে। তো এই ধরনের যেমন নাকি আকালতুস সামাকাতা হাত্তা রসিহা আই মা রসিহা, আমি মাছ খেয়েছি মাথা সহ। তো এইভাবে হাত্তার ক্ষেত্রে মা অর্থে ব্যবহার বেশি, ইলার ক্ষেত্রে মা অর্থে কম। এরকম আরো অনেক পার্থক্য আছে। মুসান্নেফ আরেকটা পার্থক্য বলতেছে ওয়া ইয়াখতাসসু, দুটোটা করা যাবে ইয়াখতাসসু ইখতাসসু মারুফ মাজহুল, যেহেতু ইখতাসসা ইয়াখতাসসু লাজিম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়, তাই ইয়াখতাসসু হাত্তা হাত্তা খাস হবে, অথবা ইখতাসসু হাত্তাকে খাস করা হবে, ওয়া ইয়াখতাসসু এবং তা নির্দিষ্ট হবে বিল যাহিরি, যাহিরের সাথে। তাহলে হাত্তা জমিরের শুরুতে আসে না, ইলা জমিরের শুরুতেও আসে, ইলাইকা ইলাইহি এরকমও হয়, কিন্তু হাত্তা কা হাত্তা হু এই ধরনের হয় না। হাত্তা ইসমে জহেরের সাথে নির্দিষ্ট, জমিরের শুরুতে প্রবেশ করে না। খিলাফান লিল মুবাররদ, ইমাম মুবাররদ খেলাফ করেছে। ইমাম মুবাররদের মতে হাত্তা জমিরের শুরুতেও প্রবেশ করতে পারে, কিন্তু জমহুরের মতে হাত্তা জমিরের শুরুতে প্রবেশ করতে পারে না। এই হলো ইলা এবং হাত্তার মাঝে আরেকটা পার্থক্য। একটা আছে হাত্তায়ে আতেফা, যেটা হাত্তায়ে আতেফা, একটু পরে আমরা বলবো হাত্তা 3 প্রকার। হাত্তা যেটা আতেফা আছে হরফ আতফাত হাত্তা, সেটা জমিরে মরফুর শুরুতেও আসতে পারে। যেমন নাকি জানিল কৌমু হাত্তা আন্তা, আন্তা এটা কৌমুর উপর আতফ, সে কারণে মরফু, যেটা হাত্তাটা হচ্ছে হাত্তায়ে আতেফা। আবার মনসুবের শুরুতেও আসতে পারে রাআইতুল কৌমা হাত্তা ইয়াকা, এখানে ইয়াকা জমিরে মনসুব, যেহেতু আল কৌমার উপর আতফ। জমিরে মজরুরের শুরুতেও আসতে পারে মারারতু বিল কৌমি হাত্তাকা, এটা হাত্তা আতেফা, আতেফা হলেও জমিরে মজরুর হয়েছে কেমনে, যেহেতু কাটা আল কৌমির উপর আতফ, আল কৌমিতে হালাত জন মারারতু বিল কৌমি, তাহলে হাত্তা আতেফা জমিরে মরফু জমিরে মনসুব জমিরে মজরুর শুরুতেও আসতে পারে। এখন হাত্তা যেটা জাররা, সেটাও যদি জমিরের শুরুতে আসে তাহলে জমিরে মজরুরটা জমিরে মনসুবের সাথে অন্য প্রকারের জমিরের সাথে মিলে যেতে পারে, জমিরে মনসুবের সাথে জমিরে মজরুর মিলে যেতে পারে। কারণ হাত্তা জাররা যে জমিরে শুরুতে আসবে সেটা জমিরে মজরুর। এখন জমিরে মজরুরের শুরুতে হাত্তায়ে আতেফাও আসে, আবার জমিরে মজরুরের শুরুতে হাত্তা যেটা জাররা সেটাও আসে। যেটা হাত্তা জাররা আসলে তো মা বান জমিরে মজরুরই হবে, তাহলে এটা কি হাত্তা আতেফা নাকি হাত্তায়ে জাররা বোঝা যাবে না। এই জমিরটা কি জমিরে মজরুর নাকি জমিরে মনসুব ইত্যাদি বুঝতে এলতাবাস হয়ে যেতে পারে বিদায়। এক কথায় হাত্তায়ে আতেফা জমিরের শুরুতে আসে বিদায়, তার সাথে এলতাবাস হয়ে যাবে বিদায় হাত্তায়ে জাররা জমিরের শুরুতে আসে না। ঠিক আছে, এই কারণে কাজ করা হয়েছে। হিলাফ আলিল মুবাররদ, ইমাম মুবাররদ খেলাফ করেছে। ইমাম মুবাররদের মতে হাত্তা জমিরের শুরুতেও আসতে পারে। যেমন নাকি হিদায়াতুন নাহর মধ্যে আমরা একটা শেয়ার এখানে দলিল দেওয়া হয়েছে ইমাম মুবাররদের পক্ষে, যে ফালা ওয়াল্লাহি লা ইয়াবকা উনাসুন ফাতান হাত্তা কা ইয়া ইবনা আবি জিয়াদ, হাত্তা খা খা শুরুতে হাত্তা প্রবেশ করছে না, তা হাত্তা জমিরের শুরুতেও আসতে পারে ইমাম মুবাররদের মতে। ইমাম মুবাররদ এগুলোর মাধ্যমে দলিল পেশ করেছে। তা আমরা বলবো যে এরকম হাত্তা জমিরের শুরুতে আসাটা একেবারে শ্বাস, একেবারে কম। একটা দুটো উদাহরণ পাওয়া যায়, তাও কবিতার মধ্যে, যেহেতু শ্বাস আর সাদু কাল মাদুম, শ্বাস না থাকার মতো। অথবা হাত্তাকে জমিরের শুরুতে আনা সেটা ফসি কালামের বিপরীত, ফসি কালামের বিপরীত হওয়ার কারণে সেটা গণ্য হবে না। অথবা আমরা বলবো যে হাত্তা যে জমিরের শুরুতে আসে সেটা হলো শেয়ারের মধ্যে, তো ও যেটা ইমাম মুবাররদে দলিল হিসেবে উপস্থাপন করলো সেটা তো শেয়ারের মধ্যে। এটা তো ইন্নাহু কিয়াসু গায়রি শেয়ারি আলা শেয়ারি, গায়রে শেয়ারকে শেয়ারের উপর কিয়াস করা। শেয়ারের মধ্যে তো অনেক কিছু হওয়া জায়েজ আছে যেগুলো গায়রে শেয়ারের মধ্যে হওয়া জায়েজ নেই। সুতরাং শেয়ারের মধ্যে জরুরতের কারণে অনেক কিছু জায়েজ যেগুলো শেয়ার ব্যতীত অন্য কোথাও জায়েজ নাই। এটা দিয়ে আম কালামের মধ্যে জমিরের শুরুতে আসতে পারে এটা বলা যায় না। ঠিক আছে, অথবা জমহুর এটাকে সাজ বলেছে এই কারণে
এই কবিতার কবি কে খুঁজে পাওয়া যায় না। এই যেটা এখানে বলা হয়েছে, ফালা ওয়াল্লাহি লা ইয়াবকা উনাসুন ফাতান হাত্তা কায়া ইবনে আবি জিয়াদ, এই কবি এই পংক্তির এই লাইনের কবিকে, এটা বলেছে কে, সাহেবকে, সেটা খুঁজে পাওয়া যায় না। সুতরাং এটা দ্বারা দলিল পেশ করাটা শক্তিশালী হবে না। আচ্ছা, এরপর দেখেন হাত্তা মা অর্থে বেশি ব্যবহার হয়, আবার হাত্তা এটা ইন্তাহাই গায়তের ক্ষেত্রে ইলার মতো। হাত্তা কাটাকে কিছু কিছু মিল আছে আর কিছু পার্থক্য আছে হাত্তা আতেফার ক্ষেত্রে এবং হাত্তা জাররা ক্ষেত্রে, আমরা একটু পরে বলবো। হাত্তা তিন অর্থে ব্যবহার হয়, একটা হলো হাত্তা জাররা, তা হাত্তা জাররা যেটা আছে সেটা ইলা অর্থে ব্যবহার হয়, হাত্তা জাররা মা অর্থে ব্যবহার হয়, যেগুলো আমরা পরে আসছি। আবার হাত্তা জাররা লামে খায়ের অর্থেও ব্যবহার হয়, হাত্তা জাররাটা লামে খায়ের অর্থেও ব্যবহার হয়। এখন হাত্তা জাররা যেটা লামে খায়ের অর্থে ব্যবহার হয় কারণ বোঝানোর জন্য, সেই হাত্তায় জাররাটা আমল করে ওই ফেলে মুজারের মধ্যে, যে ফেলে মুজারের শুরুতে আনুজ্য থাকে, মানে এটা আসে ফেলে মুজারের শুরুতে, ফেলে মুজারাতে আনুজ্য থেকে সেটা ফেলে মুজারে বা তাবিল মাজদার হয়ে যাবে, তার মধ্যে আমল করবে হাত্তাটা। এমনি ইসমে শরীর মধ্যে আমল করতে পারবে না, হাত্তা যেটা খাই অর্থে ব্যবহার হয় সেটা। যেমন নাকি আসলাম তু হাত্তা আদহুলাল জান্নাতা, হাত্তা হরফে জর, সেটা খাই অর্থে ব্যবহার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। জান্নাতে ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্ম গ্রহণ করা জান্নাতে প্রবেশ করার সবক খাই অর্থে ব্যবহার হয়েছে। এরকম বলা যাবে না আসলাম তু হাত্তা দুহুলিল জান্নাতি, দুহুলির শুরুতে হাত্তা আসবে না, হাত্তা আসবে যে ফেলে মুজারের শুরুতে, যার আগে আনুজ্য থেকে বা তাবিল মাজদার হবে। ইসমে শরীর শুরুতে হাত্তা আসতে পারবে না, তাহলে হাত্তা যারাই তিনটা অর্থে ব্যবহার হয়। আর হাত্তা যেটা আতেফা সেটা জামার জন্য, ওয়াবের মতো জামার জন্য, তবে ওয়াব এবং হাত্তার মধ্যে পার্থক্য আছে। জামার ক্ষেত্রে ওয়াবের মতো, মানে ওয়াও যেমন জামা করার জন্য আসে, জানি জাইদুন ওয়ামরুন, হাত্তাও জামার জন্য আসে, যেমন কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু, হাত্তা আতেফা, তখন এটা আসবে জামার করার জন্য। আবার ইন্তেহায়ে গায়ের জন্য হাত্তা আতেফাটা আসে, সেক্ষেত্রে হাত্তা যেটা জাররা তার মতো ইন্তেহায়ে গায়ের ক্ষেত্রে সেটা হাত্তা আতেফার আলোচনার মধ্যে আরো বিস্তারিত আসবে। এখানেও হাত্তা আতেফা ধরা যাবে, এখানে যেটা আছে এখানে আমরা চাইলে হাত্তা আতেফা হাত্তা খা খাকে আত্ম ধরতে পারবো, ঠিক আছে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে অর্থ মিল আছে। আবার একটা আছে হাত্তা ইবতিদাইয়া, হাত্তা ইবতিদাইয়া বলা হয় যে হাত্তার পরে নতুন একটা জুমলা হবে, হাত্তার জুমলা শুরুতে আসবে, হাত্তার পরে মুক্তদা হওয়া আবশ্যক না। অনেকে মনে করে হাত্তা ইবতিদাইয়ার পরে মুক্তদা হওয়া ওয়াজিব, হাত্তা ইবতিদাইয়ার পরে মুক্তদা না জুমলায় ফেলিয়া হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারবে, ফেলিয়া হতে পারবে। এখান থেকে নতুন জুমলা শুরু হচ্ছে, আগেরটা জুমলা মুস্তানিফ আলাদা, এরপরটা জুমলাই মুস্তানিফ আলাদা, দুইটা জুমলা হবে। তা হাত্তার পরে যেখানে জুমলা হয় সেটা হলো হাত্তা ইবতিদাইয়া, হাত্তা ইবতিদাইয়ার পরে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। তবে ইসমিয়া হলে শর্ত হলো খবরটি মা কবল যেটা জুমলা থাকবে, হাত্তা ইবতিদাইয়ার আগে একটা জুমলা থাকবে, সেটার মতো হতে হবে। হাত্তা ইবতিদাইয়া যদি জুমলা ইসমিয়া শুরুতে আসে, খবর হাত্তা ইবতিদাইয়ার মা কবল যেটা জুমলা তার মতো হতে হবে, তার মাদ্দাই হতে হবে, তার অর্থে হতে হবে। যেমন রকিবাল কৌমু হাত্তাল আমিরু রকিবুন, তো রকিবা আগে যেমন ফেল আছে, সেই ফেলের মাদ্দা থেকে রকিবুন হলো না, সেই অর্থে হতে হবে খবরটা। রকিবাল কৌমু হাত্তাল আমিরু রকিবুন, হাত্তাটা হচ্ছে হাত্তা ইবতিদাইয়া, মা কবল আলাদা জুমলা, মা বাদ আলাদা জুমলা, এটা বললে হবে না। রকিবাল কৌমু হাত্তাল আমিরু দহিকুন, কারণ দহেকের সাথে রকিবার সাথে মিল নেই, মা কবলের সাথে মিল থাকতে হবে খবরটি, ঠিক আছে। এটা হলো হাত্তায়ে ইবতিদাইয়া। হাত্তায়ে ইবতিদাইয়ার বাদ জুমলা ইসমিয়া হয়, আবার জুমলা ইসমিয়া বেশি হয়, তখন আবার খবর কে করি না ভাবা গেলে হজব করা যায়। যেমন আকালতুস সামাকাতা হাত্তা রসিহা, হাত্তা রসাহা, হাত্তা রসুহা, তিনটা পড়া যায় আছে। আকালতুস সামাকাতা হাত্তা রসিহা বললে হাত্তা হরফে জর, কে কারণ রসিহা, যদি হাত্তা রসাহা পড়েন হাত্তা হরফে আত্ম, সামাকাতার উপর আত্ম হয়ে রসাহা একই আরাপ হয়েছে নসব আর নসব। আর হাত্তা রসুহা পড়েন তখন হাত্তা ইবতিদাইয়া, তা হাত্তা ইবতিদাইয়া হলে পেশ হয়েছে কি হিসেবে, মুক্তদা হিসেবে, খবর কোথায় উজ্জ আছে। যেহেতু খবর মা কবল ফেলের অর্থে হয়, তাহলে আমরা যেটা আকাল তো আছে সেখান থেকে একটা সিগাইয়া মুশতাক মানি, সিগাইয়া সিফত মানি, মা আকুল আতুন, আকালতুস সামাকাতা হাত্তা রসুহা মা আকুল আতুন, মা আকুল আতুনকে হজব করা হয়েছে হাত্তায়ে ইবতিদাইয়া। এই হাত্তার মা বাদ এই ধরনের অনেক রকমের করা যায়। হাত্তা নিয়ে আরো অনেক আলোচনা আছে। না রস যেহেতু যেহেতু অংশ বোঝাচ্ছে, সেই হিসেবে অংশ বোঝালে এটা মুয়ান্নাসের হুকুম হয়, এখানেও এটা মুয়ান্নাসের হুকুমে, ঠিক আছে। আর রসু
এটা কার অংশ? সামা খাতুনের। সামা খাতুন যেহেতু মুয়ান্নাস, সামা খাতুনের অংশ মুয়ান্নাস। ঠিক আছে, কুল যেহেতু মুয়ান্নাস, কুল যেহেতু মুয়ান্নাস, জুজও মুয়ান্নাস হয়েছে। তা হাত্তা নিয়ে আরো অনেক আলোচনা আছে। ইমাম ফররা বলেন আমুতু ওয়াফি রসি ওয়াফি কলবি হাত্তা। ঠিক আছে, আচ্ছা। ওয়া ইলাল ইনতিহাই ওয়াও হরফ আতফ, ইলা মুবতাদা, লাম হরফ জার, আল ইনতিহাই লাম হরফ জারের মজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ, বা হরফ জার, মাআনা মুজাফ, মাআযুল হাল, খলিলান শিবাফেল জমিলে হুয়া ফায়েল, শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মা থেকে হাল। খলিলানকে আমরা মা থেকেও হাল ধরতে পারি, অথবা কলিলানকে মফুলে ফিহি ধরতে পারবো। বলবে জামানান কলিলান, জামানান কলিলান। মফুলে ফিহি কার থেকে? বিমানা মা, এটা কা ইনুনের সাথে মুতাল্লিক হবে। বিমানা মা যার মজুর মিলে কা ইনুনের সাথে মুতাল্লিক হবে। ওই কা ইনুন থেকে জামানান কলিলান মফুলে ফিহি জরব। কলিলানটা জমানানের সিফত, মহসিফত মিলে মফুলে ফিহি। অথবা আমরা কলিলানটাকে মফুলে মুতলক ধরতে পারি। তো মফুলে মুতলক করে কেমন হবে? কলিলান আই কাউনান কলিলান, কৌনান কলিলান, মহসিবন মিলে মফুলে মুতলক ওই কা ইনুন থেকে যেটা উজ্জ আছে। অথবা কলিলানকে আনি উজ্জ ফেলের মফুলে ধরতে পারি, আলাদা জুমলা হবে আনি কলি বিমানা মা আনি কলিলান। অথবা উজ্জ আর একটা আলাদা ফেল উজ্জ মেনে খল্লা কলিলান ধরেও মফুলে মুতলক ধরতে পারি। খল্লা একটা উজ্জ আছে। ঠিক আছে, এরপরে কাসিরনের মধ্যেও এই ধরনের তারকিব সবগুলো করা যাবে। একটু পরে কাসিরন আসবে, মানে মা কাসির। এখানে কি এখানে শেষে যেটা আছে এটা কাসুরা উজ্জ মানবেন, এখানে কল্লা উজ্জ মেনেছি। আচ্ছা যাই হোক, যার আর জুলহাল হাল মিলে প্রথম তারকিব অনুযায়ী মা জুলহাল কলিলান হাল, জুলহাল হাল মিলে মানা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কাইনুন শিবাফেলের সাথে। কাইনুন শিবাফেল জমিলে কায়নাতুন বলেন, যেহেতু আগেরটার মধ্যে আমরা সাহাবিতাতুন বলেছি। কায়নাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ, সাবিতাতুন এটার সাথে মুতাল্লিক করা যাবে। কোনটার সাথে? লিল ইনতাহির আগে সাবিতাতুন। এখানে যেহেতু দুইটা বলা হচ্ছে, এটার সাথেও হলেও হবে। মানে লিল ইনতাহির আগে যে সাহাবিতাতুন আছে তার সাথে মুতাল্লিক কোনটা করতে হবে আমরা? বিমানাকে। তো এখানে একটা ওয়াও আছে না, তো ওয়াওটাকে আমাদেরকে জায়দা বলতে হবে। আবার অর্থ দেখা যাচ্ছে দুইটার, যে এখানে দুইটা খবর, একটা হলো ইন্তেহার জন্য ব্যবহার হবে আর একটা হচ্ছে বিমানা মা ব্যবহার হবে। ঠিক আছে, আর ওয়াও তো একটা আছে, ওয়া বিমানা মা কলিলান, এটা যদি আলাদা একটা প্রকার, যে ইলা ইন্তেহার জন্য এবং ইলা মা অর্থে ব্যবহার হয়, দুইটা অর্থ। ওয়া হরফ আতফ, হাত্তা মুবতাদা, কাযালিকা কাফ হরফে jar, দালিকা মজরুর। কাযালিকা বলতে দা হলো মজরুর, লাম হরফে তাবিঈদ, কাফ হরফে হ্যাঁ তাবে পাবে, একসাথে বললে দালিকা মজরুর, যার মজরুর মিলে যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ, বিমানা মা কাসির আগের মতো, বা হরফে jar, মানা মুজাব, মা জুলহাল, কাসিরন হাল, বাকি তার কি কলিলানের মতো। জুলহাল হাল মিলে মানা মুজাফিল মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ, ইয়াখতাসু ফেল জমিলে হুয়া ফায়েল, বা হরফে jar আয-যাহিরি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াখতাসু ফেলের সাথে। ইয়াখতাসু ফেল জমিলে হুয়া ফায়েল, মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া। খিলাফান লিল মুবারদি, খিলাফান মফুলে মুতলক, খলাফা ফেল উজ্জা আছে, খলাফা ফেল জমিলে হুয়া ফায়েল, মফুলে মুতলক মিলে জুমলাই ফেলিয়া। আলিল মুবারদি লাম হরফে jar, আল মুবাররাদ মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা উজ্জা আছে ইরাদাতি, ইরাদাতি মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুবতাদা, মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে।